আপনারা জানেন বাংলাদেশ 15 বছর ধরে একটা জগদ্দল পাথরের নিচে বন্দী হয়েছিল। তখন আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানিত সদস্যরা নানান জায়গায় অপদস্থ হয়েছেন। মসজিদের মিম্বারগুলো থেকে দ্বীনের কথাগুলো বলা যেত না, মঞ্চগুলোকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হতো, এই কথা বলা যাবে, ওই কথা বলা যাবে না। আমাদেরকে নানানভাবে অপমানিত করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। অথচ আমাদের মর্যাদা 1500 বছর আগে কোরআনুল কারীমের ঘোষণার মাধ্যমে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলে দিন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কখনোই দুই দল সমান হতে পারে না। আমরা সেই উলামায়ে কেরাম এতদিন দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছিলাম। আমরা উলামায়ে কেরাম শতকরা 92 জন লোক মুসলমানের দেশে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারিনি। আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি, আমাদেরকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। আজকে কুমিল্লা টাউন হল থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যার মর্যাদা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তাদেরকে ইচ্ছা করলেই দমিয়ে রাখা যায় না। আজকে সম্মেলন তার প্রমাণ, ঠিক কিনা বলেন? আজকে সম্মেলন প্রমাণ করে দিয়েছে, নিশ্চিন্তে নিঃসংকোচে যারা কথা বলতে পারে, জাতিকে নিয়ে যারা ভাবে, জাতিকে যারা অগ্রসর কর্মীতে পরিণত করতে চায়, এই বাংলাদেশকে মাথা উঁচু করে পৃথিবীর দিকে, পৃথিবীর অন্যান্য দেশের চাইতে যেন স্বমহিমায় গৌরবে উদ্ভাসিত হতে পারে, এই জন্য যারা কাজ করে যাচ্ছেন তারাই হচ্ছে উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? 1500 বছর আগে আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন, তিনি যাওয়ার আগে গুরুদায়িত্ব তিনি জানিয়েছিলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী আসবেন না। এই কথা ঘোষণার মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছিলেন নবী আর আসবেন না। কিন্তু নবুয়তের যে দায়িত্বটুকুন, ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা ভূমিকা রাখবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, সে দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। সুতরাং আমাদের দায়িত্ব যার কাছ থেকে আমরা ওয়ারিস হয়েছি ওনার মর্যাদা অক্ষুণ্ণ রাখা, ওনার মর্যাদা অটুট রাখা, ওনার চরিত্রে যারা কালিমা লেপন করতে চায় তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া, এটা উলামায়ে কেরামের দায়িত্ব, ঠিক কিনা বলেন? আমরা আফসোসের সাথে লক্ষ্য করেছি, আজকে বিভিন্ন ঘরানার মানুষের উপরে নানানভাবে ইসলাম বিদ্বেষী শক্তি আমাদের কম বুঝার কারণে, আমাদের চিন্তা শানিত না হওয়ার কারণে আমরা নবীজির জন্মদিনকে নিয়ে যেমন করে মাতোয়ারা হয়ে যায়, গোটা নবীর জিন্দেগি নিয়ে, আদর্শ নিয়ে আমরা সেই মাতোয়ারা হই না। আমরা মনে করি একটা দিনের ভিতরে যদি ইসলামকে সীমাবদ্ধ করে রাখা যায়, নবীজিকে যদি একটা দিনের ভিতরে সীমাবদ্ধ করে রাখা যায়, তাহলে জাতি বঞ্চিত হবে। কারণ নবী একদিনের জন্য আসেননি, এক সপ্তাহের জন্য আসেননি, একটা গোষ্ঠীর জন্য আসেননি, কোনো একটা ভূখণ্ডের জন্য আসেননি। কারণ আমরা বিশ্বাস করি নবীকে শুধু নবী মানে আমরা ক্ষান্ত হই না। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল আকীদা, জামাতের আকীদা লালন করি, আমরা বিশ্বাস করি আমাদের মাঝে আমাদের নবীর ব্যাপারে আমাদের 3টা আকীদা, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, এই নবীকে কোনো দিনের সাথে সীমাবদ্ধ করে রাখা যাবে না। কোনো মিছিল মিটিংয়ের মাধ্যমে নবীর স্মরণ যথেষ্ট নয়। কারণ আল্লাহ নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন মডেল, তিনি উসওয়াতুন হাসানা। তার সূরত, তার সিরত আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। সুতরাং সূরত আমরা যদিও ধারণ করতে পারবো না, গোটা জীবন বিলীন করে দিয়ে আমরা তার সিরতকে নিজের জীবনে ধারণ করব। রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত নবী যেই সিরত নিয়ে এসেছেন,
এই সিরতের মিশন যতদিন বাস্তবায়ন না হবে ততদিন আমরা থেমে যাব না ইনশাআল্লাহ। আমরা জানিয়ে দিতে চাই, আমাদেরকে এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটিয়ে দেওয়ার আর সময় নাই। আমাদেরকে মনে রাখতে হবে, ঝড় আসবে, ঝঞ্ঝা আসবে, টিটকারি হবে, ইমান দেব না। রাজি আছো কিনা? হাত নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান, সইবে না রে মুসলমান, বিশ্বনবীর অপমান। সময় এসেছে সকল বিভেদ ভুলে গিয়ে কালেমা খচিত সেই পতাকার নিচে ঐক্যবদ্ধ হওয়া। ঠিক কিনা বলো? সারু মাসালা নিয়ে আমাদের ভিতরে সমস্যা থাকবে। সেই সাহাবায়ে কেরামদের জীবন থেকে শুরু করে একবিংশ শতাব্দীর সূচনা পর্যন্ত ফারু মাসালা নিয়ে সমস্যা ছিল, থাকবে। এটা আমরা মিটিয়েও দিতে চাই না, এটা আমাদের হাতে নাই। সুতরাং ফারু মাসালা নিয়ে যতই সিদ্ধান্তের ঝামেলা থাকুক, কিন্তু আমাদের আল্লাহ এক, আমাদের রব এক, আমাদের নবী এক, আমাদের কিতাব এক, আমাদের কিবলা এক, আমাদের কাবা এক। এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। ঠিক কিনা বলো? সুতরাং কলমা বুঝত মুসলমান আমরা আছি, সবাই মিলে আজকে থেকে কুমিল্লা টাউন হলের এই ওপেন এয়ার, এই সুন্দর ওপেন এয়ার এই সম্মেলন থেকে আমরা জানিয়ে দিতে চাই, যদি কোনোদিন কখনো যেই ঘরানার উলামায়ে কেরাম হোক, তাদের দিকে যখন আঙ্গুল তোলা হবে, আর এই আঙ্গুল যদি হয় ধিক্কারির, এই আঙ্গুল যদি হয় মস্করার, তাহলে এই আঙ্গুল আর নিচের দিকে নামবে না ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে ১৫০০ বছর আগে জাগিয়ে দেওয়ার জন্যে জাগরণের কবি ফররুখ যেমন করে বলেছিলেন, আমি সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই। কবি ফররুখ বলেছিলেন, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি বুলে, অসীম কুয়াশা জেগে শূন্যতা ঘেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা এসেছি, আমরা পড়েছি এসে, ঘন সিয়া জেন্দেকানির বাপ তুলে মার্সিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাপ, অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় বেরি, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি বুলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। গোটা জাতি যেন আমাদেরকে ডেকে ডেকে রাত পোহাবার অপেক্ষায়, সেই অমানিসাকে ভেদ করে পূর্ব দিগন্তে সেই শুভে সাদেকের অপেক্ষায় যখন প্রহর গুনছে ৫ই আগস্ট, আমার ছাত্র জনতা তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে, রাত পোহাবার দেরি নাই, রাত পোহে গেছে, সূর্যকে মধ্যাহ্নের আকাশে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আর এ দায়িত্ব পালন করবে উলামায়ে কেরাম, এ দায়িত্ব পালন করবে নবীর যারা প্রকৃত আশেক তারাই। আসুন সবাই মিলে গর্জে উঠি, আসুন সবাই মিলে জানিয়ে দেই, আসুন সবাই মিলে জেগে উঠি, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শানের সালাত সাল্লাল্লাহু যোগ্যতা ছিল না, আমি ওমর আজকে খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশা। ঠিক কি না বলে? আজকে ঐতিহাসিক কুমিল্লার টাউন হলের ময়দান থেকে বলে দিতে চাই, যারা আলেম ওলামাকে হিংসাত্মক নজরে দেখেছিলেন, মৌলবাদী বলেছিলেন, রাজাকার বলেছিলেন, আলবদর বলেছিলেন, ধর্ম ব্যবসায়ী বলেছিলেন, নবীর দুশমনরা আলেম ওলামার পথকে রোধ করার জন্য চেষ্টা করেছিলেন, অতীতকে ভুলে যাবেন না, ভুলে যাবেন না। টেন্ডারবাজি বন্ধ করেন, চাঁদাবাজি বন্ধ করেন, দখলদারিত্ব বন্ধ করেন। আর না হয়তো অতীত থেকে শিক্ষা গ্রহণ না করলে এই জাতি আপনাদেরকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। আল্লাহ যেন উলামায়ে কেরামকে জাতি উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে এসে ঐক্যবদ্ধভাবে আইম্মা মাসাজিদ সহ সকল উলামা মাশায়েখ পীর মাশায়েখদের পক্ষে ঐক্যবদ্ধ আওয়াজ তোলার
তৌফিক আমাদেরকে দান করে সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরী শাখার পক্ষ থেকে আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন অধ্যকার পবিত্র শানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের মহতারাম সম্মানিত মেহমান, কুমিল্লার সর্বজন স্বীকৃত শ্রদ্ধেয় মুরব্বী আলেমে দ্বীন, ঐতিহাসিক জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম কুমিল্লার সম্মানিত মুহতামিম হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুর রাজ্জাক কাসিমি বারাকাল্লাহু ফি হায়াতিহি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা উত্তর জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আমিরুল ইসলাম হাফিজাহুল্লাহ, মুফতি আমিরুল ইসলাম হাফিজাহুল্লাহ, আহ্বায়ক শানে রিসালাত সম্মেলনের সম্মানিত মুফতি আমিরুল ইসলাম হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله مولانا العظيم. हर इब्तिदा से पहले हर इंतहा के बाद, हर इब्तिदा से पहले हर इंतहा के बाद ज़ाते नबी बुलंद है ज़ाते खुदा के बाद। हर इब्तिदा से पहले हर इंतहा के बाद बात नबी बुलंद है बात खुदा के बाद। हर इब्तिदा से पहले हर इंतहा के बाद, हर इब्तिदा से पहले हर इंतहा के बाद शान नबी बुलंद है शान खुदा के बाद। मुहतरम हाजरीन, আজকের এই মহতি শানে রিসালত সম্মেলনের উপস্থিত ওলামা ইকরাম, আজকে আমি শানে রিসালত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওলামা ইকরাম কথা বলেছেন। আমাদের আজকের এই শানে রিসালত সম্মেলনের যেই আয়োজক সংগঠন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা মহানগর এবং উত্তর জেলার শাখার উদ্যোগে আয়োজিত হয়েছে, আমি শুধু এতটুকু কথা আরজ করতে চাই যে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্দেশ্য আসলে কি। আপনারা হয়তো অবশ্যই লক্ষ্য করেছেন আমাদের স্টেজে বিভিন্ন ঘরানার, বিভিন্ন মতের এবং বিভিন্ন আদর্শের উলামা ইকরাম উপস্থিত হয়েছেন। আমাদের দেশ সহ উপমহাদেশের ভিতরে উলামা ইকরাম এবং মুসলমানদের ভিতরে যে ভেদাভেদ রয়েছে, বিভিন্ন আদর্শ রয়েছে, এই ভেদাভেদ এবং আদর্শের কারণে, আদর্শের মতানৈক্যের কারণে আমরা এই উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে 92% মুসলমানের সংখ্যা হওয়া সত্ত্বেও বিভিন্নভাবে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত। তাই জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য হল সকল আদর্শের এবং সকল মতের উলামা ইকরামদেরকে এবং মুসলমানদেরকে বিশেষ একটি জায়গায় একত্রিত করে একটি প্ল্যাটফর্মে এনে মুসলমানদের অধিকারগুলো আদায় করে নেওয়া। এজন্য আপনারা লক্ষ্য করেছেন আমাদের মঞ্চে উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, আমাদের মঞ্চে উপস্থিত আছেন খেলাফত মজলিস, জমিয়তে উলামা সহ বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ আছেন এবং আমাদের মঞ্চে উপস্থিত আছেন পীর সাহেব, নাগাইশ দরবার শরীফের মুশতাক ফয়েজি সাহেব
এবং উপস্থিত আছেন দারোগাবাড়ি মাজার মসজিদের খতিব সাহেব। তো এই সকল বিভিন্ন ঘরানার উলামা ইকরামরা আমরা যখন এক মঞ্চে বসতে থাকব, আমরা যখন একত্রিত হতে থাকব, আমাদের ভিতর যখন ভালোবাসা এবং সৌহার্দ্যের আদান প্রদান হতে থাকবে, ইনশাআল্লাহ অচিরেই আমরা সকলে সম্মিলিতভাবে আমাদের মুসলমানদের এবং আমাদের যে দাবিগুলো আছে, আমাদের দাবিগুলো আমরা জাতীয়ভাবে বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। এজন্য আমরা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো দলকে, বিশেষ কোনো মতকে টার্গেট করে আজকে কথা বলবো না ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তাওহীদি জনতা, সম্মেলনের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা জেলা উত্তরের সম্মানিত সিনিয়র সহ সভাপতি, তারুণ্যের চেতনা, মুফতি নাইমুল ইসলাম সাহেব। মুফতি নাইমুল ইসলাম সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা জেলা উত্তর ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে ঐতিহাসিক কুমিল্লা টাউন হল ময়দানে উলামায়ে কেরামের যে মজমা জমে গেছে, আমরা এটার উপর খুশি তো সবাই আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হয়ে যান, রাসূলের সিরাতের উপরে মিষ্টি মিষ্টি আলোচনাগুলো বাদ দিয়ে কঠিন আলোচনাগুলোর দিকে যাওয়ার সুযোগ আমাদের তৈরি হবে ইনশাআল্লাহ। আমরা শুধু মিষ্টি আলোচনাগুলো করি। আল্লাহ রাসূল জন্মের সময় খত্তা করা অবস্থায় এসেছিলেন, আল্লাহ রাসূল নাল কাটা অবস্থায় এসেছিলেন, আল্লাহ রাসূল মায়ের পেট থেকে এসেছেন, কোনো কষ্ট হয় নাই মায়ের, এগুলোর আলোচনাই করি, মিষ্টি আলোচনা। কিন্তু এখন ঐক্যবদ্ধ অবস্থায় আমরা আশা করি কঠিন আলোচনাগুলোর দিকে আমরা যাব। আমরা বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যে চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে। এক মহিলা বড় গোত্রের চুরি করেছিল, তার হাত কাটা যাবে এমন কঠিন এক অবস্থায় হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রাসূলের কাছে এসে সুপারিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো সম্মানিত বংশের মহিলা, চুরির কারণে যদি তার হাত কাটা যায় আমাদের তো ইজ্জত থাকবে না। আল্লাহর হাবিবের চোখ লাল হয়ে গেল, রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন, আর মন তলব করলেন, সবাই আসো, মসজিদে আসো। আসার পরে আল্লাহ রাসূল খুতবা দিলেন, আর ঐতিহাসিক বক্তব্যে বললেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লা কাতাতু ইয়াদাহা। আর যদি এই জায়গায় আমি মুহাম্মদের মেয়ে ফাতেমাও চুরি করত, আমি ফাতেমার হাতও কেটে দিতাম। সুবহানাল্লাহ। সেই কথাগুলো বলার আজ সময় এসেছে। ঐক্যবদ্ধ যদি হতে পারি, আমরা এটাও বলবো, যদি কেউ মদ পান করে, মদের বৈধতা দেয়, মদ পান করে, মদ সংরক্ষণ করে, ব্যবসা করে, তাদেরকে আমরা জনসম্মুখে ৮০টি করে বেতের বাড়ি দেব, ঠিক কিনা বলেন? সেই জিনিসগুলোর দিকে যেতে হবে। যদি কেউ কারো একটি চোখ নষ্ট করে দেয়, ৫০টি উটের মূল্য তাকে দিয়ত হিসাবে পরিশোধ করতে হবে। যদি কেউ কাউকে ভুলে হত্যা করে ফেলে, ওই অবস্থায় ১০০টি উটের দিয়ত দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। ইচ্ছাকৃতভাবে কেউ যদি কাউকে পিটিয়ে মেরে ফেলে, বলবো না, নানা জায়গায় পাগলকেও এখন পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, ঠিক না বেঠে? একজন বনি আদমকে যদি, আল্লাহর একজন সৃষ্টি বান্দাকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, হত্যার বদলে হত্যার যে আইন আল্লাহ রাসূল তৈরি করে গিয়েছিলেন, আল্লাহ দিয়েছেন, সেই আইন আমাদের দেশেও কায়েম করার আলোচনাগুলো আমরা করতে পারবো যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারে ইনশাআল্লাহ। কি বলেন?
আমরা চাই শেষ কথা আল্লাহ তাআলা বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, আরেক আয়াতে ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা অনুযায়ী দুনিয়াতে যে মুসলমানরা শাসন কার্য পরিচালনা করবে না তারা হয়তো কাফের নয়তো তারা জালেম। আমরা আল্লাহর খাতায় একজন কাফের এবং জালেম হতে কেউ রাজি আছি? যদি রাজি না থাকি কোরআনের শাসন কায়েমের জন্য সর্বোচ্চ চেষ্টা করার জন্য কে কে রাজি আছেন হাত তুলে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিম। সম্মানিত উপস্থিতি, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা মহানগর উত্তর জেলার উদ্যোগে আয়োজিত পবিত্র শানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের মহাপবিত্র শানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলনের মুহতারাম বিশেষ অতিথি, সারা বাংলার মুসলিম মিল্লাতের হৃদয়ের স্পন্দন, দেশ বিদেশের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, এই কুমিল্লার কৃতি সন্তান, ঐতিহাসিক কুমিল্লা নাগাইশ দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হযরত মাওলানা মুস্তাক ফয়েজি। বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুস্তাক ফয়েজি। আমার বিশ্বাস, আমার ভুল হতে পারে, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কেন এসেছেন এই বিষয়ে আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই মনে করি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন শুধু আখিরাতের কথা বলার জন্য, দুনিয়ার সমস্যা সমাধানের জন্য আমার নবী দুনিয়াতে আসেনি নাই। এর জন্য দেখবেন দুনিয়ার কোনো সমস্যা সমাধানের জন্য আমরা কার্ল মার্কস, মাও সুতুন, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, রুশো, লক, এই সমস্ত লোকদের কাছে দুনিয়ার সমস্যা সমাধান খোঁজ করি। সমাজের এই সমস্যা সমাধান কে দিবে? সোশ্যালিজম দিবে, কমিউনিজম দিবে। আজকে অর্থনৈতিক সমস্যার সমাধান কে দিবে? বলছে ডেমোক্রেসি দিবে। আজকে মানুষের বৈষম্য দূর কে করবে? বলছে কমিউনিজম করবে। ইসলামিজম যে সব কিছু সমস্যার সমাধান, এটা আমরা অনেকেই জানি না। আমি মনে করি মূল সমস্যাটাই এখানে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি অচিরেই এমন এক সমাজ উপহার দেব, মদিনার থেকে হাজরামাউত পর্যন্ত, মক্কা পর্যন্ত একটা যুবতী নারী একা একা যাবে, হাঁটবে, ইপটিজিনের শিকার হবে না, ধর্ষিতা হবে না, লুণ্ঠিত হবে না। এই এক হাদিসের উপর গবেষণা করলে দেখবেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজটা কি ছিল, সমাজ বিপ্লব কিভাবে করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে যুগে এসেছেন সেই যুগটার নাম হলো আইয়ামে জাহিলিয়াত। যে জাহিলি যুগে এমন কোনো অপকর্ম নাই যে অপকর্ম হয় নাই। ধর্ষণ, ইপটিজিং, খুন, মানুষের সাথে খারাপ আচরণ, চুরি, ডাকাতি, জুলুম, অত্যাচার, অবিচার, মানুষের মধ্যে ভেদাভেদ, গোলামদের কোনো অধিকার ছিল না, যেখানে মহিলাদের কোনো অধিকার ছিল না, শ্রমিকদের অধিকারের প্রশ্নই আসে না। সেই মানুষদেরকে, সেই সমাজটাকে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ হিসাবে গড়ে তুলছেন যে একজন সুশ্রী সুন্দরী মেয়ে একা একা হাঁটবে, কোনো যুবক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবে না, তাকে এসিড নিক্ষেপ করবে না, তাকে ধর্ষণ করবে না, অত্যাচার করবে না, অবিচার করবে না, লুণ্ঠিত হবে না। মানুষগুলি এত ভালো হয়ে যাবে, মনে হয় যেন চেহারায় মানুষ, কিন্তু তার অন্তরটা ফেরেশতার তুল্য হয়ে যাবে।
মরুভূমির মধ্যে এক মহিলা হাঁটতেছিলেন, হঠাৎ পিছনে আওয়াজ পাইতেছেন, ফিরে দেখেন এক পুরুষ। মহিলা ভরকে গেছে, মনে হয় আজকে আমার ইজ্জত আবরার থাকবে না, নষ্ট হয়ে যাবে। পুরুষ বুঝতে পারছে মহিলা ভয় পেয়েছে। অমনি পুরুষ আওয়াজ দিয়ে বলছেন, তোমার কোনো ভয় নাই, আমি একজন মুসলমান। তোমার কোনো ভয় নাই, আমি একজন মুসলমান। মুসলমান মানি সে কোনো অবস্থাতেই কারোর ইজ্জতকে লুণ্ঠন করতে পারে না। মুসলমান মানি কারোর জুলুম করতে পারে না। মুসলমান মানি সে কোনো অবস্থাতেই ইফতিজিং করতে পারে না। মুসলমান মানি সে কারোর উপরে কোনো অবস্থাতেই অবৈধ হস্তক্ষেপ করতে পারে না। এর নাম মুসলমান। সে মুসলমান বললেন, হে মহিলা, তুমি পিছনে থাকো, আমি সামনে যাই, তুমি যেখানে যেতে চাও আমি সেখানে তুমি পৌঁছায় দিয়ে আসবো। এর নাম মুসলমান। এর নাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ। আজকে এখানে যারা দাঁড়ানো অবস্থা আছেন, আমার নবীকে মোহাব্বত করেন কিন্তু আমার নবীর আদর্শকে পছন্দ করেন না। আমার নবীকে ভালোবাসেন কিন্তু আমার নবীর আইন বাস্তবায়ন হোক এইটা অনেকেই চান না। আমার নবীকে ভালোবাসেন কিন্তু আমার নবীকে নেতা মানতে চান না। আমার নবীকে ভালোবাসেন কিন্তু আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবনকে উৎসর্গ করতে চান না। এইটাই হলো সবচেয়ে বড় দুঃখের বিষয়। নবীকে মোহাব্বত করেন, তার আদর্শ বাস্তবায়ন কেন করবেন না? প্রিয় ভাইয়েরা আমার, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণে যে বক্তৃতা দিয়েছিলেন, আমি মনে করি এক বক্তৃতা যদি আজকে বাস্তবায়ন হয়, বৈষম্য থাকবে না। আমার নবী বলেছিলেন, আজকে কে কালো, কে সুন্দর, কে বংশীয়, কে নরবংশীয়, কে গোলাম আর কে মালিক দেখার কোনো বিষয় নয়। আশরাফুল মাখলুকাত সবাই সমান। আল্লাহু আকবার। আজকে আমরা কি দেখেছি? কমিউনিজমের মধ্যে সাম্যবাদ, কিন্তু সাম্যবাদ তারা সৃষ্টি করতে পারেন নাই। আমেরিকার প্রেসিডেন্ট এবং সেখানে প্রজা একই বিছানায় থাকে না, একই ঘরে বসবাস করে না, কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সাম্যতা সৃষ্টি করেছেন যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের মধ্যে থাকলে মানুষ চিনতেই পারতো না, যারা আমার নবীকে চিনতেন না, কে নবী আর কে সাহাবী। আপনি চিন্তা করতে পারছেন, পুরো দুনিয়ার মধ্যে এই সাম্যতা কেউ সৃষ্টি করতে পারেন নেই। একই দস্তারখানে নবী এবং তার উম্মতরা খানা খেতেন, একই সাথে চলাফেরা করতেন। খন্দকের ময়দানে আমার নবীর পেটেও পাথর ছিল, সাহাবাদের পেটের মধ্যে পাথর ছিল। আমার নবী ক্ষুধার্ত ছিলেন, তার সাথীরাও ক্ষুধার্ত ছিলেন। আপনারা জানেন, খন্দকের ময়দানে সাহাবারা তারা এসাদ হয়েছিলেন, তারা শহীদ হয়েছিলেন, তারা আক্রমণের শিকার হয়েছিলেন। আমার নবী এসির মধ্যে ছিলেন না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের ময়দানে নফসে নফিস যুদ্ধ করতে গিয়ে তার দাম শহীদ হয়েছিল, রক্ত ঝরেছিল। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আপনার মতো আমার মতো বয়ান করতেন না, বরং যা বয়ান করতেন বাস্তবে তা নিজে করতেন। এর নাম আমার নবীর আদর্শ, নবীর চরিত্র। আমি বিশ্বাস করি আজকে যদি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি অ্যাপ্লাই করা হয়, তার অর্থনীতি অ্যাপ্লাই করা হয়, আমি আল্লাহর কসম করে বলতে পারি আগামী 10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। একজন গরিবও থাকবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি এটা ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। উদাহরণস্বরূপ, আজকে আপনি ব্যাংকে যাবেন, ভাই আমাকে 1 লক্ষ টাকা লোন দেন, ব্যাংকওয়ালা বলবে মর্গেজ দেন। আপনি বলবেন ভাই আমি তো গরিব মানুষ, মর্গেজ নাই, তো আপনাকে কিভাবে মর্গেজ দেব? ব্যাংক বলবে টাকা আপনার জন্য না, যার আছে টাকা তার জন্য। টাকা কার জন্য? যার আছে তার জন্য। তাহলে ধনীকে দ্বিতীয়বার ব্যাংক ধনী বানিয়েছে, আবার মাঝে মাঝে লোন মাপ, ইন্টারেস্ট মাপ। তাহলে একজন ধনী 4 বার ধনী হয়েছে। আগের থেকে 1 লক্ষ টাকা ছিল, ব্যাংক তাকে 1 লক্ষ টাকা দিছে, যে নিছে তারই লোন মাপ, তার ইন্টারেস্ট মাপ। তাই ধনী 4 বার ধনী হয়েছে, আর গরিব 5টা লাথি খেয়েছে। আগের থেকে 1 লক্ষ টাকা ছিল না, পেটের মধ্যে 1 লাথি। ব্যাংক তাকে 1 লক্ষ টাকা দেয় নাই, 2 লাথি। তার লোন মাফ হয় নাই, 3 লাথি। তার ইন্টারেস্ট মাফ হয় নাই, 4 লাথি। শুধু কি তাই, যেই বড় লোকের টাকা মাফ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে সেই টাকা থাকলে বাংলাদেশের নাগরিক হিসেবে গরিবেরও সেই অংশী ছিল।
কিন্তু বড়লোকদের মাফ করার কারণে তার পেটের মধ্যে আর এক লাথি 5 লাথি। তাই গরিব লাথি খায় 5টা, আর বড়লোক ধনী হয় 4 বার। বর্তমান অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে ভারসাম্য রাখে। বিশ্বাস হয় না? ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য, জাকাত গরিবদের জন্য, ফিতরা গরিবদের জন্য, সদকা গরিবদের জন্য, ওশর গরিবদের জন্য, দান গরিবদের জন্য। গোটা ইসলামের অর্থনীতি গরিবদেরকে ধনী বানাবার জন্য। আর কপাল পরা মুসলমান সে ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করতে চায় না, ইসলামকে পছন্দ করে না, এর জন্য দরিদ্র সীমার নিচেই রয়ে গেছে, দরিদ্র সীমার উপরে উঠতে পারছে না। এর জন্য বলবো আমার গরিব বন্ধুরা, আসুন ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করুন, দেখবেন সবাই ধনী হয়ে যাবে। আজকে যাদেরকে আমরা ক্ষমতায় নেই তারা কি করে? আঙ্গুর ফুলে কলা গাছ নয়, বট গাছ হয়। আজকে বাংলাদেশ থেকে 14 লক্ষ কোটি টাকা পাচার করেছে। আজকে বাংলাদেশ ব্যাংক থেকে ওরা লুটপাট করে 98,000 কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করেছে। আপনি কি জানেন আজকে এখানে যারা দাঁড়ানো আছেন প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ। আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান 1.5 লক্ষ টাকা ঋণ নিয়ে দুনিয়ার চেহারা দেখবে, দুনিয়ার মুখ দেখবে। আপনি জানেন 18 লক্ষ কোটি টাকা ঋণ করেছে। আজকে বাংলাদেশের ব্যাংকগুলি সব লুটপাট করে ফেলেছে। আজকে মানুষ হাহাকার করতেছে। আর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অর্থনীতি অ্যাপ্লাই করেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জমানায় জাকাত নিয়ে ঘুরছে, কিন্তু জাকাত গ্রহণ করবে এরকম কোন মানুষ পাওয়া যায় নাই। সব দরিদ্র সীমার উপরে সব ধনী হয়ে গেছে। ইসলামী অর্থনীতি গরিবদেরকে ধনী বানায়। আসুন আমরা ইসলাম অনুযায়ী অর্থনীতি বাস্তবায়ন করি, তাহলে সবাই ধনী হয়ে যাব। ইসলাম কি? ইসলাম এমন এক সৌন্দর্যতা, ইসলাম এমন এক কানুন, ইসলাম এমন এক নিয়ম, যেই নিয়মের মধ্যে সরকারের দায়িত্বে থাকবে সমস্ত মিসকিনরা, মিসকিনদের দায়িত্ব নেবে সরকার, এতিমদের দায়িত্ব নেবে সরকার, বিধবাদের দায়িত্ব নেবে সরকার। আজকে যেই মেধাবীরা, গরিব, শ্রমিক, তাঁতি, মজদুরদের সন্তানেরা মেধাবী কিন্তু অর্থের কারণে উচ্চ ডিগ্রি অর্জন করতে পারছে না, সরকার তাদেরকে খরচ দিয়ে উচ্চ ডিগ্রি অর্জন করার ব্যবস্থা করে দিবে। ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে আমার মা বোনেরা ধনী হয়ে যাবে। আমরা অনেকেই মনে করি ইসলাম ক্ষমতা আসলে মহিলাদের অবস্থাটা কি হবে? আপনি কি জানেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ব্যবসা শুরু করছেন আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে। কাজে যদি ইসলাম ক্ষমতা আসে আমার মা বোনেরাও ব্যবসা করতে পারবে, তারা ইসলামের নিয়ম অনুযায়ী বড় বড় ধনী হয়ে যাবে। যদি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করি, ইসলামী কানুন অ্যাপ্লাই করি, তাহলে মা বোনেরা ধনী হবে, শ্রমিকরা ধনী হবে, কুলিরা ধনী হবে, মজদুররা ধনী হবে। আমরা বিশ্বাস করি ইসলামী অর্থনীতি যদি অ্যাপ্লাই করা হয় তাহলে বাংলাদেশে 53 বছর স্বাধীন হওয়ার পরেও যদি আজকে শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামে, আজকেও জীবন দেয়, আজকেও অ্যাসাল্ট হয়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা ব্যর্থ হয়েছে। ইসলামী অর্থনীতি, ইসলামী কানুন অ্যাপ্লাই করলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একজন শ্রমিকও তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হবে না, বরং সরকার আগের থেকেই প্রত্যেকটা শ্রমিকের মর্যাদা এবং তাদের অধিকার ফিরিয়ে দিবে, বাস্তবায়ন করবে। এর নাম ইসলাম, এর নাম শানে রাসালাত। প্রিয় ভাইরা, আজকে দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে অংশগ্রহণ করেছেন নতুন ইসলামিক কান্ট্রি করার জন্য নয়, বরং যেই কান্ট্রি আছে সেকে হেফাজত করার জন্য। উহুদের ময়দানে অংশগ্রহণ করেছেন নতুন ইসলামী বিপ্লবের জন্য নয়, বরং যে ইসলামী হুকুমত আছে সেইটাকে সংরক্ষণ করার জন্য। খন্দকের ময়দানে অংশগ্রহণ করেছেন মদিনাকে সংরক্ষণ করার জন্য। আজকেও আমাদের ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে। মনে রাখতে হবে পার্বত্য অঞ্চলে আমাদের ভূখণ্ডকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে। তারা সেখানে স্বাধীনতা চাচ্ছে, তারা সেখানে স্বতন্ত্রভাবে আইন চাচ্ছে। এটা কিসের আলামত? আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি পার্বত্য অঞ্চলের দিকে খেয়াল করুন। কারা আমাদের ভূখণ্ডকে নষ্ট করার জন্য, ভূখণ্ডকে আলাদা করার জন্য চক্রান্ত করতেছে, কঠোর হস্তে দমন করুন। যদি আমাদের প্রয়োজন হয়
আমাদেরকে সাথে নেন। যদি আপনি না পারেন, বাংলাদেশের প্রত্যেকটা জনগণ ঐক্যবদ্ধভাবে সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ভেঙে চুরমার করে ফেলবে ইনশাআল্লাহ। আজকে সেখানে আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে সেটেলার বলতেছে। আমি মনে করি পার্বত্য অঞ্চল বাংলাদেশের একটা ভূখণ্ড, ওখানে আইন চলবে। বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে যে আইন, পার্বত্য অঞ্চলে একই আইন চলবে। ভিন্ন কোনো আইন পার্বত্য অঞ্চলের জন্য করা যাবে না। এরপর আসুন, অন্তর্বর্তীকালীন সরকার আজকে জীবন দিয়েছি আমরা, রক্ত দিয়েছি আমরা, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম আমরা। আর আজকে সংস্কারের জন্য যে উপদেষ্টা নিয়োগ করতেছেন, সেই উপদেষ্টাদের মধ্যে আলেম নাই। এই দেশের মাটি ও মানুষের সাথে যাদের জীবন, যাদের মরণ, যাদের কানাডার মধ্যে বেগম পাড়া নাই, সেই আলেম প্রতিনিধিদেরকে যদি আপনি সংস্কারের জন্য অন্তর্ভুক্ত না করেন, তাহলে আমি মনে করব আপনি বৈষম্য করতেছেন, আপনি ওলামাদের সঙ্গে বৈষম্য করতেছেন। এদেশের 92% মুসলমানদের দাবি ও দাওয়ার সাথে, তাদের আকাঙ্ক্ষা আশার সাথে আপনি গাদ্দারি করতেছেন। যদি আলেম কোনো প্রতিনিধি প্রত্যেকটা সংস্কারের মধ্যে না থাকে, তাহলে আমরা এই প্রতিনিধি মানি না, আমরা এই কমিটি মানি না। এই কমিটি প্রত্যাখ্যান করতে হবে। এদেশের মাটি ও মানুষের সাথে যাতে সম্পৃক্ত, নারীর সাথে যাতে সম্পৃক্ত, সে ওলামায়ে কেরামকে অবশ্যই সেখানে রাখতে হবে। আজকে আমরা দেখলাম শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য যেই কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি এদেশের মাটি ও মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে পারবেন না। কাজে আমাদের দাবি উপেক্ষা করুন। আমাদের দাবি যদি আপনি উপেক্ষা করেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যদি এই ওলামায়ে কেরাম বাংলাদেশের 92% মুসলমান আপনার বিরুদ্ধে আওয়াজ তুলে, আপনি 1 সেকেন্ডও গতিতে থাকতে পারবেন না। কাজে এদেশের মাটি ও মানুষের সাথে বেঈমানি করবেন না, তাদের মতের খেলাফ কোনো কাজ করবেন না। আশা করি ইসলামী আইন বাস্তবায়ন হলে এদেশের মানুষ শান্তি পাবে। জেলে, তাঁতি, কামার, ঋষি, চামার, শ্রমিক, মজদুর, ধনী, গরিব, শিক্ষিত, মূর্খ, পুরুষ এবং মহিলা, সমস্ত মানুষের অধিকার বাস্তবায়ন হবে। কাজে আল্লাহ পাক আমাদেরকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাস্তবায়নের চেষ্টা করার এবং জীবন দেওয়ার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার জন্য আপনার হুকুমাত, ইসলাম হুকুমাত কায়েম করে দেন। ইসলাম হুকুমাতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনায় সহিবে জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ইসলামী হুকুমাতের জন্য আপনি হাত পাকাকে বিজয় করে দেন। এই আল্লাহ সমস্ত মানুষের অন্তরকে ইসলামের দিকে ঝুঁকায় দেন। সমস্ত ষড়যন্ত্র থেকে এই দেশকে হেফাজত করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাহি আজমাইন ওয়া হামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকের সুইচটা বন্ধ করে দেন।